হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগস। পৃথিবীতে কেউ সাফল্যের চামচ নিয়ে জন্ম লাভ করে না। কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করতে হয়। প্রবাদ আছে, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরিশ্রমের দ্বারা ভাগ্যের চাবিকাঠি এমনভাবে পরিবর্তন করা সম্ভব হয় যা অলস মানুষের কাছে অলৌকিক বলে মনে হয়। যে কোনো ক্ষেত্রে সফলতার প্রথম শর্ত হলো প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম। তবে একদিন সে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে। আমাদের চারপাশে অনেক প্রতিভাবান ব্যক্তি দেখতে পাই। পৃথিবীর ইতিহাসে অনেক সফল ব্যক্তির নাম স্মরণীয় লেখা আছে। যুগে যুগে কালে কালে যারা স্মরণীয় ও বরণীয় হয়েছে, মানুষ যদি তার লক্ষ্যে অটুট থাকে এবং সে অনুযায়ী কাজ করে, আধুনিক বিশ্বে যা কিছু আবিষ্কার হয়েছে সবই পরিশ্রমের সফল। প্রকৃতপক্ষে তাদের সাফল্যের পেছনে লুকিয়ে আছে কঠোর পরিশ্রম। মানুষ কোনো কাজে প্রথমবার সাফল্য লাভ নাও হতে পারে। দীর্ঘদিনের পরিশ্রমে বা নির্বিচ্ছিন্ন পরিশ্রমের ফলেই ধরা দেয় কাঙ্ক্ষিত সাফল্য। কোনো কাজে ব্যর্থ হলে তাতে হতাশ না হয়ে সেই কাজে কঠোর মনোনিবেশ করলে সফল হওয়া অবশ্যই সম্ভব। একজন ছাত্র কঠোর অধ্যয়নের মাধ্যমে ভালো ফলাফল করে থাকে বলেই হাসিমুখে ফসল উত্তোলন করে। কিছু মানুষ বিশ্বাস করে প্রতিভা বা ভাগ্যের দ্বারা অসাধ্য সাধন করা যায়, কিন্তু পৃথিবীতে যারা কৃতিমান তার প্রতিভার চেয়ে কঠোর পরিশ্রমকে গুরুত্ব দিয়েছেন বেশি। পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ সে নিজের ভাগ্য নিজের কর্মের দ্বারা পরিবর্তন না করে। একজন কৃষক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চাষ করে। প্রখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউট বলেছেন, সাফল্যের মাত্র 2 ভাগ হলো প্রতিভা আর বাকি 98 ভাগই হলো কঠোর পরিশ্রম। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে জানি না, তবে মতের অমিল হওয়াটা খারাপ কিছু নয়। আমার ভালো লাগছে তাই শেয়ার করছি। আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, তবে বাস্তব কিছু সত্য কথা তুলে ধরলাম আমার এই ভিডিওর মাধ্যমে। মতের অমিল ঘটেছে বলেই আলোচনা সমালোচনা আবির্ভাব ঘটেছে। মতের অমিল রয়েছে বলেই আলোচনা সমালোচনা আবির্ভাব ঘটেছে। পৃথিবীর সবাই যদি একই রকম ভাবত, তাহলে পৃথিবীও ঘৃণ্য বন্ধ করে দিত। তবে মতের অমিল যুক্তি দিয়ে খণ্ড করা উচিত। আর যুক্তি খণ্ডন সম্ভব না হলে উদার চিত্তে কারোর মন্তব্য মেনে নেওয়া উচিত। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।